আমরা এখন প্রতিদিনই মার্কেটের মধ্যে কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটিতে ভালো নতুন নতুন হাই দেখতে পাচ্ছি। তো নিফটি এবং ব্যাংক নিফটিতে আজকে আমরা একটা দুর্দান্ত পারফরমেন্স দেখলাম। আজকে এক্সপায়ারি ছিল, নিফটি এবং ব্যাংক নিফটি দুজনেরই এক্সপায়ারি ছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম নিফটি যে হাই করেছে 22,777 আর ব্যাংক নিফটিতে আমরা 49,057 এই হাই দেখেছি। ক্লোজিং টাইমে আমরা নিফটিকে দেখলাম 22,750 এবং ব্যাংক নিফটিতে দেখলাম 48,918 ক্লোজ হয়েছে। তো এই মার্কেটের মধ্যে এখন কিন্তু পুরো বুলিশ মোডে চলছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা লার্জ ক্যাপ স্টকের মধ্যে ভালো র্যালি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু মিড ক্যাপ স্টক এখনও ভালো র্যালি দেখায়নি। আগামী দিনে কিন্তু সেই সব মিড ক্যাপ স্টকগুলোতেও আমরা ভালো র্যালি দেখতে পাবো। তাই আজকের ভিডিওয়ে আমি 3টে ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করছি, যার মধ্যে 2টো হচ্ছে মিড ক্যাপ স্টক আর একটা হচ্ছে লার্জ ক্যাপ স্টক। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। একটু আপডেট দিয়ে দিই, আমি আমার আগের এই ব্যাংকিং স্টক নিয়ে যে ভিডিওটা আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম ব্যাংক নিফটি কিন্তু 49,000-এর দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখলাম ব্যাংক নিফটি কিন্তু তার 49,000-কে অ্যাচিভ করে নিয়েছে। তো এখন ব্যাংক নিফটির জন্য আমরা 50,000-এর জন্য কিন্তু ব্যাংক নিফটি সেই দিকে ফোকাস করে এগিয়ে যাচ্ছে। এবং নিফটির জন্য নিফটি মোটামুটি আজকে আমরা দেখলাম 23,775 পর্যন্ত হাই দেখিয়েছে। আর নিফটি আমরা আগামী দিনে 23,000-এর অ্যাচিভ করতে কিন্তু এগোচ্ছে। খুব শীঘ্রই আমরা কিন্তু ব্যাংক নিফটিতে 50,000 এবং নিফটিতে 23,000 অ্যাচিভ করে ফেলবো। তাহলে এবারে আমি যে আজকে 3টে ব্যাংকিং স্টক নিয়ে আলোচনা করব, সেই স্টকগুলোর দিকে কোন কোন স্টক নিয়ে আলোচনা করব সেটা আমরা একবার দেখে নেব। তাহলে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংকের এখন কারেন্ট প্রাইস চলছে 158 টাকা। এই স্টকটা একটা মিড ক্যাপ স্টক, এর মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 11,666 করোড়। আর এই স্টকটার যদি আমরা পি দেখি 11.93 পির কাছে চলছে, মোটামুটি মিডিয়ান পির কাছে কিন্তু ট্রেড করছে। এই স্টকটা যদি আমরা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা একটু দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্চ 2023-এ রেভিনিউ যেটা জেনারেট করেছে 4,714 করোড়। নেট প্রফিটেও আমরা একটা ভালো গেন দেখতে পেয়েছি, সেটা 937 করোড়। তো আগের যেসব ইয়ারগুলোয় আমরা রেজাল্ট দেখেছি তার থেকে কিন্তু মার্চ 2023-এ কিন্তু আরও ভালো পারফরমেন্স করেছে। তাই এই স্টকটাকে কিন্তু আমাদের লং টার্ম পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে। আর এফআইএস-এর এখানে একটা ভালো হোল্ডিং আছে 26.95%, ডিআইএস-এর হোল্ডিং আছে 29.50%। তো এফআইএস এবং ডিআইএস মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 57%-এর ওপর কিন্তু হোল্ডিং আছে। তাই এই স্টকটা আমরা কিন্তু আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটা ভালো র্যালি দেখতে পাবো। তো মোটামুটি এখান থেকে টার্গেট হিসেবে আমরা 35 থেকে 40%-এর ওপর র্যালি আমরা দেখার সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি এই স্টকে ট্রেডিং করতে চান, এই স্টকটা যদি আগামী 2 থেকে 3 মাসের জন্য এই স্টকে আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পারবো। তাই এই স্টকগুলোই আমি যে 3টে স্টক বলছি, এই 3টে স্টকে কিন্তু আপনারা ট্রেডিং যদি করতে চান অবশ্যই স্টপ লস মেনটেন করে ট্রেডিং করা যেতে পারে। তো এই স্টকটা আমি কেন ট্রেডিং পারপাসে আমি দেখতে পাচ্ছি যে এই স্টকটা 50 এবং 200 ডিএমআর ওপরে চলছে। আর এই স্টকের জন্য যে স্ট্রিক্টলি স্টপ লসটা ফলো করতে হবে সেটা হচ্ছে 153 আর টার্গেট হিসেবে 185 রাখা যেতে পারে। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এই স্টকটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক। এই স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে 54 টাকা 15 পয়সা। এই স্টকের কারেন্ট পি চলছে 8.49 আর এর যে মার্কেট ক্যাপিটালাইজেশন 10,618 করোড়। এই স্টকের আরওই হচ্ছে 33.3%।
এই স্টকের যদি ফাইন্যান্সিয়াল সাইড একটু দেখি, যেহেতু আমরা লং টার্ম পোর্টফোলিও অ্যাড করব, তাই অবশ্যই ফাইন্যান্সের কন্ডিশনটাও দেখে নিতে হবে। মার্চ 2023-এ এই স্টকটার রেভিনিউ দেখিয়েছে 4165 করোড়। নেট প্রফিটের মধ্যেও আমরা ভালো জাম্প দেখতে পেয়েছি, সেখানে দেখছি 1100 করোড় কিন্তু এদের নেট প্রফিট হয়েছে। তো এই স্টকটাকে কিন্তু আমরা লং টার্ম পোর্টফোলিও অবশ্যই অ্যাড করতে পারি। এছাড়াও এদের যদি প্রোমোটারের হোল্ডিং দেখি, সেখানে আমরা 73.60% দেখছি। এফআইসের হোল্ডিং খুবই কম আছে, 3.70, এবং ডিআইসের হোল্ডিংও প্রায় ওই 4%-এর মতন আছে। এটা গেল লং টার্মে যদি আপনি এই স্টকটাকে হোল্ড করেন। এইখানে যা কারেন্ট প্রাইস চলছে 54-এর কাছে চলছে, এখান থেকে এই স্টকটায় কিন্তু আমরা প্রায় 30 থেকে 35% ওপরের দিকে মুভ দেখতে পেতে পারি। আর শর্ট টার্মে যদি এই স্টকটাকে আপনি স্টকটায় পজিশন নিতে চান, তাহলে অবশ্যই 51.50 একটা স্টপ লস মেনটেন করে এই স্টকটাকে হোল্ড করা যেতে পারে। টার্গেট হিসেবে 60 পর্যন্ত যেতে পারে। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা লার্জ ক্যাপ স্টক, সেটা হচ্ছে IDFC ফার্স্ট ব্যাংক। এই স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে 84.4, আর এই স্টকটা মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 59,691 করোড়। এর কারেন্ট যে পি চলছে সেটা হচ্ছে 19.8, মিডিয়ান পের কাছাকাছি কিন্তু ট্রেড করছে। এই স্টকের সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে যদি এদের নেট প্রফিট দেখি, সেখানে কিন্তু একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চ 2023-এ এদের কিন্তু নেট প্রফিটের মধ্যে খুব ভালো একটা নেট প্রফিট এরা প্রোভাইড করেছে আমাদের, যেটা হচ্ছে 2485 করোড়। আর এই স্টকের যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, লাস্ট 5 ইয়ার্সে যে প্রফিট গ্রোথটা কোম্পানি আমাদের ডেলিভার করেছে সেটা হচ্ছে 23%, আর লাস্ট 3 ইয়ার্সে যে প্রফিট গ্রোথটা দেখিয়েছে সেটা হচ্ছে 42%। তাহলে বুঝতে পারছেন মানে এই স্টকের ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং। এই স্টকটাকে আমরা অবশ্যই আমাদের পোর্টফোলিওয় লং টার্মের জন্য কিন্তু অ্যাড করতে পারি। আর এখানে যদি আমরা এফআইসের পজিশন দেখি 24.30%, একটা ভালো এফআইসের কিন্তু হোল্ডিং এই স্টকের মধ্যে রয়েছে। সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে 37.47, ডিআইসের হোল্ডিং আছে 6.63%। তাই এই স্টকটা কিন্তু আগামী দিনে খুব ভালো একটা টার্গেটে পৌঁছাতে পারে। আর যদি স্টকটা 101-এর ওপর চলতে থাকে, তাহলে কিন্তু আমরা এই স্টকে আবার নতুন হাই, মানে সর্বোচ্চ হাইয়ের ওপরে যদি ট্রেড করতে থাকে, তাহলে আমরা কিন্তু আবার নতুন হাই দেখতে পাবো। এই স্টকটা যদি লং টার্ম পোর্টফোলিও মানে 2 থেকে 3 বছরের জন্য হোল্ড করা যায়, তাহলে এই স্টকে আমরা এখান থেকে প্রায় 50%-এর ওপর কিন্তু একটা টার্গেট দেখতে পেতে পারি। শর্ট টার্মে যদি এই স্টকটাকে আপনি পজিশন নিতে চান শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য, তাহলে এই স্টকের যে স্টপ লসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে 80-র কাছে স্টপ লস রেখে টার্গেট হিসেবে ফার্স্ট টার্গেট 94, সেকেন্ড টার্গেট 96 পর্যন্ত আমরা দেখতে পেতে পারি। তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। এই স্টকগুলো কিন্তু আমি কোনোটাতেই বাই রেকমেন্ডেশন করছি না, এই স্টকগুলো আমার ওয়াচ লিস্টে আছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি এই স্টকগুলোর কোথাও পজিশন নেন, অবশ্যই আপনারা আগে ভালো করে চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। কারণ আমি এই চ্যানেলে শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো করি। এই স্টকগুলো বেশ ভালো জায়গায় আছে, এখান থেকে মানে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে, এবং তার জন্য কি কি আমাদেরকে চেক করতে হচ্ছে সেইটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি, যে কিভাবে আমরা স্টককে চেক করব যে একটা স্টক আগামী দিনে ভালো পারফরমেন্স দেখাতে পারে, সেটা নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই স্টকগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।